হ্যালো এভরিওয়ান, তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল বা এসআই এর জন্য প্রস্তুতি নিচ্ছ, ইংলিশের মাস্টার ক্লাস আমি শুরু করছি। তোমরা ভালো করে সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নটা রয়েছে যে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ এখানে তোমাকে চেঞ্জ করতে হবে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষার ক্ষেত্রে তোমরা অবশ্যই দেখতে পাবে যে একটা বা দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে অবশ্যই চলে আসবে। তুমি যদি ভালো করে পিওয়াইকিউগুলো দেখো, তাহলে দেখতে কিন্তু পাবে এই প্রশ্নগুলো এসছে ভয়েস চেঞ্জ থেকে। ঠিক আছে, চলো এখানে বলা হচ্ছে দ্য টিচার, ঠিক আছে, প্রেজ দ্য স্টুডেন্টস। দেখো, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাকে প্রথমে যেটা মনে রাখতে হবে, এটা কোন পার্টে রয়েছে। দেখো, এটা আমরা দ্য টিচার জানি, এটা হচ্ছে একটা সাবজেক্ট অ্যাক্টিভের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের ভার্ব, আর এই জায়গাটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো তোমরা জানো যে আমরা যদি এখানে 1 করি, এখানে ভার্বকে 2 লিখি, অবজেক্টটাকে আমরা যদি 3 লিখি, তাহলে এটাকে যখন আমরা চেঞ্জ করব, মানে প্যাসিভ করব, ঠিক আছে, যখন আমরা এটাকে প্যাসিভ করব তখন আমাদের উল্টে দিতে হবে, অর্থাৎ 3টা যেটা শেষে আছে সেটা আমাদের প্রথম, মানে অবজেক্টটাকে প্রথম লিখতে হবে। তার আগে তোমাদেরকে এটা ফলো করতে হবে যেটা কোন টেন্সে রয়েছে। দেখো, এই সাবজেক্ট রয়েছে, দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো ভার্বের এখানে সেকেন্ড ফর্ম রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম। আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্বের যদি আমাদের সেকেন্ড ফর্ম বসে, এই রুলসটা যদি আমাদের হয়, তাহলে আমরা এটা চোখ বন্ধ করে আমরা সিম্পল পাস্টে করব। মনে থাকবে আমরা কিসে করব, সবসময় আমরা সিম্পল পাস্টে করব। বুঝতে পারা গেছে? আমি আবারও বলছি, সাবজেক্ট এবং তারপরে ভার্বের যদি সেকেন্ড ফর্ম বসে তাহলে অবশ্যই আমরা সিম্পল পাস্ট করব। আর সিম্পল পাস্টের পরে যখন আমরা এটাকে প্যাসিভ করব, তখন আমরা জানি যে পাস্টের পরবর্তী যে অক্সিলারিগুলো রয়েছে, অর্থাৎ আমরা অবশ্যই ওয়াজ অথবা আমরা ওয়্যার ব্যবহার করি, ওয়াজ অথবা ওয়্যার। আমরা জানি ওয়াজ ব্যবহার হয় আমাদের যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, আর ওয়্যার ব্যবহার হয় যদি আমাদের সাবজেক্টটা প্লুরাল ফর্মে থাকে। ক্লিয়ার? দেখো, তো বেসিক্যালি আমরা বুঝতে পারছি এই যে দ্য অবজেক্ট স্টুডেন্ট রয়েছে, এটাকে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। আমরা এখানে দ্য স্টুডেন্ট লিখবো অবশ্যই। এবারে দেখতে হবে যে স্টুডেন্ট যে লেখা আছে এটা সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে। আমরা দেখতে পাচ্ছি এর সাথে কিন্তু কোনো এস যুক্ত নেই, তাহলে আমরা সিঙ্গুলারে এটা ধরে নেব। আমি বললাম যে যদি সিঙ্গুলার থাকে তাহলে অবশ্যই ওয়াজ ব্যবহার করব, তাহলে অবশ্যই আমরা এখানে দ্য স্টুডেন্টের পরে অবশ্যই ওয়াজ ব্যবহার করব। হয়ে গেছে? আচ্ছা, তারপরে আমরা এখানে অবজেক্টে সাবজেক্ট করার পরে আমরা ভার্ব ব্যবহার করব। আমরা জানি প্যাসিভ করতে গেলে সবসময় ভার্ব যেটা রয়েছে আমাদের পেজ রয়েছে, এটা থার্ড ফর্ম করবো, সবসময় থার্ড ফর্ম করতে হবে। তো দেখো, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম পেজের দুটোই কিন্তু এক। ঠিক আছে, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম দুটো এক। তো দ্য স্টুডেন্ট ওয়াজ পেজড, তো হয়ে গেল। তারপরে আমাদেরকে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। তাহলে সাবজেক্টকে অবজেক্ট করার আগে আমাদের বাই কথাটা লিখে দিতে হয়। তো কি রয়েছে, দ্য টিচার রয়েছে, দ্য টিচার। তো এই যে দ্য টিচার আমি লিখলাম, এই সেন্টেন্সটা কোন জায়গায় রয়েছে, দ্য স্টুডেন্ট ওয়াজ। ঠিক আছে, দেখো এখানে স্টুডেন্ট ইজ আছে, এটা হবে না। এখানে ওয়াজ আছে, এটা হওয়ার সম্ভাবনা। এখানে হ্যাড আছে, হবে না। এখানে হ্যাজ আছে, হবে না। অবভিয়াসলি অপশন বি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। এভাবে বুঝতে হবে। চলো আমাদের পরবর্তী কি আছে আমরা দেখবো। আর একটা ভয়েস চেঞ্জ রয়েছে, তোমরা সকলে ট্রাই করবে। দেখো, দে আর ওয়াচিং এ মুভি। তো আমরা জানি এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের কি ভার্ব, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। এই দুটো দেখতে হবে। এবারে দেখতে হবে কি, দ্বিতীয়তে দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে। আমরা জানি যে অ্যাম ইজ আর যদি থাকে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে আমরা এটাকে কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি করব, এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা কিন্তু বিং যুক্ত করব। কি যুক্ত করব? বিং যুক্ত করব। আর যদি পারফেক্ট থাকে তাহলে তোমরা জানো, আমি বলে রাখি, পরবর্তীতে আমি বুঝিয়ে দেবো, পারফেক্ট থাকলে এই বিংটা বিন হয়ে যায়। বিংটা কি হয়ে যায়? বিন হয়ে যায়। ফিউচার থাকলে কি হয়? ফিউচার থাকলে আমাদের বি হয়। এগুলো আমি এক এক করে আলোচনা করব। তো কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং। তো দেখো, এই বিংটা তোমরা দেখতে পারো যে কোথায় কোথায় রয়েছে। ঠিক আছে, তার আগে আমি বলে রাখি এখানে আর রয়েছে, মানে ওই ফর্মেই থাকবে তোমাদের। ঠিক আছে, এ মুভি আছে। দেখো, এ মুভি আমি প্রথমে লিখব, কেন? কারণ ওখানে আমাদের অবজেক্ট আছে, আমরা সাবজেক্ট করব মুভি। দেখো, এ মুভি মানে একটা সিঙ্গুলার ক্ষেত্রে বলা হচ্ছে। আমরা জানি যে অ্যাম
ইজ, আর। এটা ব্যবহার হয় জানি কন্টিনিউয়াসের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে। আই অ্যাম ব্যবহার হয় আমাদের আই এর পরে, ইজ ব্যবহার হয় আমাদের সিঙ্গুলার যদি থাকে, আর ব্যবহার হয় আমাদের প্লুরালের ক্ষেত্রে। এই মুভি যেহেতু একটা মুভি, সেহেতু আমরা অবশ্যই এখানে ইজ ব্যবহার করব। ক্লিয়ার? তারপরে আমরা বিং ব্যবহার করব, কারণ এই যে বিংটা আমাদের চলে আসবে কন্টিনিউয়াস থাকে। এ মুভি ইজ বিং, তারপর এই যে ওয়াচ রয়েছে, ওয়াচের আমাদের থার্ড ফর্ম করতে হবে। আমরা জানি ভার্বের প্যাসিভের ক্ষেত্রে সবসময় থার্ড ফর্ম ব্যবহার, তাহলে ওয়াচ হবে TCHED, ওয়াচড হয়ে গেল। তারপরে দে রয়েছে প্লুরাল, প্রোনাউনে রয়েছে, প্রোনাউন থাকলে অবশ্যই আমরা এখানে, দে থাকলে অবশ্যই আমরা দেম ব্যবহার করব। ঠিক আছে, মানে প্রোনাউন থাকলে কিন্তু আমরা, প্রোনাউন থাকলে চেঞ্জ করব, কিন্তু নাউন থাকলে চেঞ্জ করব না। এর আগে নাউন ছিল দ্য স্টুডেন্ট বলে চেঞ্জ করিনি, কিন্তু দে হচ্ছে প্রোনাউন বলে আমরা এখানে অবশ্যই দেম করব। এ মুভি ইজ বিং কোথায় আছে দেখো, এ মুভি ইজ ওয়াচ এখানে আছে, বন্ধ, এটা মানে ক্যান্সেল। হ্যাজ বিন হবে না, ওয়াজ বিং হবে না, ইজ বিং হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই অপশন কি আমাদের সঠিক উত্তর। বুঝতে পারা যাচ্ছে? না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে কোন জায়গায় অসুবিধা হচ্ছে। আমি তোমাদের সকলেরই আশা করবো ভালো করে শিখতে পারবো, কারণ ইংলিশের মাস্টার ক্লাস একদম শুরু থেকে শুরু করেছি। ওকে, যারা ডাব্লিউবিপি নিয়ে সম্বন্ধে আর কি স্বপ্ন দেখছো, তোমাদের জন্য ক্লাসগুলো দেখো। চুজ দ্য গ্রামাটিক্যাল কারেক্ট, মানে গ্রামাটিক্যাল হিসাবে এই চারটা যে তোমাদের রয়েছে কোনটা সঠিক হবে সেটা খেয়াল করতে হবে। দেখো, তো দেখো আমরা জানি একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে সি, তারপর ডোন্ট রয়েছে। ডোন্টও হয় না, কারণ আমরা জানি যে এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, আমি একটু বলে দিই তোমাদের, সাবজেক্ট এটা যদি আমাদের থার্ড পারসন হয়, সাবজেক্ট থার্ড পারসন এবং ওর সাথে যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন এবং যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, তাহলে এর সাথে আমরা জানি যে ভার্ব যেটা রয়েছে, ভার্ব যেটা থাকবে এর সাথে এস অথবা আমাদের ইএস কিন্তু যুক্ত করতে হবে, এস অথবা ইএস যুক্ত করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন পাশাপাশি সিঙ্গুলার হতে হবে। দেখো, সি হচ্ছে আমাদের থার্ড পারসন এবং পাশাপাশি সিঙ্গুলার, এই কারণে এখানে এস যুক্ত হয়নি, এটা ভুল করব। এখানে সি রয়েছে, দেখো টু এর সাথে এস যুক্ত হয়েছে অবশ্যই, এটা ঠিক রয়েছে, কিন্তু এই জায়গায় দেখো আবার ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, তাহলে এটা তো হওয়ার কথা ছিল না। আচ্ছা, এখানে সি রয়েছে, এখানে ভার্বের সাথে ইএস যুক্ত রয়েছে, এখানে লাইক রয়েছে, মানে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি পরবর্তী দেখে নেব। সি এখানে নট রয়েছে, এখানে কিন্তু কোথাও যুক্ত নেই, তাহলে অবশ্যই অপশন আমি এখানে সি এরটা আমার সঠিক উত্তর হবে। আচ্ছা, পরবর্তী আমরা চলে যাবো। দেখো, চুজ দ্য গ্রামাটিক্যাল, এটাও কারেক্ট করতে হবে, কোনটা কারেক্ট দেখতে হবে। চারটা অপশনের মধ্যে আমরা দেখে নেব। দেখো, each of the boys have a book, each of the boys has a book, each of the boys are having a book, each of the boys have a book। তো এখানে দেখো আমরা সকলে একটা নিয়ম খুব ভালো করে জানি, নিয়মটা হচ্ছে এইরকম যে এখানে আমাদেরকে দেখতে হবে কোনটা সঠিক হয়েছে। আমি তোমাদের বলে রাখি, দেখো যদি আমাদের ইচ অফ থাকে, ইচ অফ থাকে, অথবা তোমরা লিখে রাখতে পারো ইদার অফ থাকে, অথবা আমাদের নেদার অফ থাকে, অফ থাকে, তাহলে কিন্তু এগুলো যখন থাকবে, এরপরে যখন আমরা নাউন ব্যবহার করব, এরপরে যখন আমরা নাউন ব্যবহার করব, তো নাউনটাকে অবশ্য আমাদের কি হতে হবে বলো? তোমাদের কারো কি জানা আছে? বলো, জানা আছে? নাউনটাকে অবশ্য আমাদের প্লুরাল ফর্মে হতে হবে, নাউনকে প্লুরাল হতে হবে, এবং এরপরে যখন আমরা ভার্ব ব্যবহার করব, ভার্বকে আমাদের অবশ্যই কি হতে হবে? সিঙ্গুলার ফর্মে হতে হবে। এটাই মাথা যেন থাকে। আমি আবারও রিপিট করছি, ইচ অফ, ইদার অফ, নেদার অফ, এগুলোর পরে নাউন অবশ্যই আমাদের কি হবে? প্লুরাল হবে, এবং ভার্ব অবশ্য আমাদের সিঙ্গুলার হবে। তো এটা কোন জায়গায় অ্যাপ্লাই হয়েছে দেখতে হবে। দেখো, ইচ অফ ঠিক আছে, বয়েজ মানে নাউন প্লুরাল হয়েছে, ঠিক আছে। দেখো এখানে হ্যাভ মানে প্লুরাল হয়ে গেছে, হ্যাভ তো প্লুরাল হবে না, আমাদের প্রথমে প্লুরাল তারপরে সিঙ্গুলার হতে হবে। দেখো, ইচ অফ বয়েজ ঠিক আছে, এটা আমাদের প্লুরাল রয়েছে, ঠিক আছে। দেখো এখানে হ্যাজ রয়েছে, হ্যাজ আমাদের সিঙ্গুলারে রয়েছে, মানে রুলসটা দেখো প্লুরাল হতে হবে এবং ভার্বকে সিঙ্গুলার হবে, মানে এটা ঠিক আছে। পরবর্তী দেখবো, দেখো ইচ অফ বয়েজ, এটা দেখো প্লুরাল, আবার এখানে আর এটাও আমাদের প্লুরাল, তাহলে দুটোই কিন্তু প্লুরাল হবে না। এখানে ইচ অফ, এখানে নাউন,
এখানে নাউনটা প্লুরালে রয়েছে আর হ্যাভও আমাদের প্লুরালে রয়েছে, তাহলে এটাও হবে না। আমাদের কোনটা হচ্ছে, আমাদের এখানে অপশন বি হয়ে যাচ্ছে। দেখো এখানে বয়েজ নাউন প্লুরাল এবং এটা আমাদের হ্যাজ রয়েছে সিঙ্গুলার, এখানে হ্যাভ থাকলে আবার হতো না, যেটা এখানে হ্যাভ রয়েছে এটা হবে না। অপশন বি আমাদের সঠিক। দেখো পরবর্তী দেখো পরীক্ষার ক্ষেত্রে দেখুন গ্রামাটিক্যাল এরর হয়ে গেছে, এটা গ্রামাটিক্যাল এরর নয়, এটা হচ্ছে আমাদের উইচ অফ দ্য ইডিয়ম। ইডিয়মের সঠিক আমাদের দেখতে হবে যে বার্ন দ্য মিড নাইট ওয়েল, বার্ন দ্য মিড নাইট ওয়েল। তো সঠিক মিনিং কোনটা, আমি পাশাপাশি তোমাদের জন্য ছবি অ্যাটাচ করে দিয়েছি, এইভাবে আমি ছবিগুলো অ্যাটাচ করতে থাকবো যাতে তোমাদের সকলের সুবিধা হয়। দেখো বার্ন মানে কি, বার্ন মানে হচ্ছে অগ্নিদগ্ধ বা ধরা আর কি, বা মানে কোনো কিছুকে জ্বলিয়ে দেওয়া। তো মিড নাইট ওয়েল, মিড নাইট মানে হচ্ছে গভীর রাতে, ওয়েল মানে তেল, তেলে দেখো এইভাবে কেরোসিন আমরা কি করি, কেরোসিনে আমরা কিন্তু বার্ন করি, ধরাই, আগুন ধরাই আর কি। কখন, যখন আমরা গভীরভাবে স্টাডি করি, গভীরভাবে কাজ করি, তখন আমাদের কি হয়, রাত যখন লেগে যায় তখন রাত্রিবেলা কিন্তু আমরা কোনো প্রদীপ জ্বলাই। এখনকার সময় যেহেতু প্রদীপটা বন্ধ হয়ে গেছে, এখন ইমার্জেন্সি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু ইডিয়মটা আগের সময় ছিল ওই কারণে এখনো থেকে গেছে। এর সঠিক মিনিং বার্ন মানে তোমরা জানো যে পুড়া বা জ্বলা বা আগুন দেওয়া, মিড নাইট মানে গভীর রাতে, ওয়েল মানে তেলে। তাহলে দেখো আমরা গভীর রাত পর্যন্ত যদি পড়াশোনা করি তাহলে কি হবে, আগেকার সময় ছিল কি বলো, রাত লেগে গেলে কিন্তু প্রদীপ জ্বালানো হতো ওয়েল দিয়ে। তাহলে আমাদের সঠিক এখানে উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, মানে স্টে আপ লেট ওয়ার্কিং অর স্টাডি, অর্থাৎ গভীর রাত পর্যন্ত যখন আমরা স্টাডি বা ওয়ার্কিং করবো সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হবে। আমি আশা করব এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে, অনেকেরই হেল্প হবে। যদি তোমরা আপকামিং পরীক্ষার জন্য স্টাডি করতে থাকো, মনোযোগ দিয়ে প্রিপারেশন নিতে থাকো, তাহলে ইংলিশ মাস্টার ক্লাসগুলো আমি শুরু করেছি, দেখবে আস্তে আস্তে আমি তোমাদের একদম শুরু থেকে বোঝাবো। আমি আশা করব সকলেরই উপকারী হবে। ঠিক আছে, পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা খুব সহজে পেতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক।